হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে বাড়িতে এসির লাইন করতে হবে এবং কিভাবে করলে সঠিকভাবে এসিটি চলবে কোনো সমস্যা ছাড়াই। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। সাধারণত কোনো পার্টির বাড়িতে গেলে দেখবে এসিটা কিন্তু লাগানো হয়ে গেছে বা লাগাবে, সেটা কোম্পানির লোক লাগাবে। এসি লাগানোর ব্যাপারে আমাদের কোনো কাজ থাকবে না, আমাদের কাজ হলো এসির পয়েন্টটা করে দেওয়া। তাহলে তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো আমি কীভাবে মেন সুইচ থেকে এসির পয়েন্টটা কানেকশান করছি। তার জন্য প্রথমেই আমাদেরকে একটা 32 অ্যাম্পিয়ারের মেন সুইচ নিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা 32 অ্যাম্পিয়ার মেন সুইচ নিয়েছি এবং মিটার থেকে যে ফেজ নিউট্রালটা আসে সেটা কিন্তু আমি মেন সুইচের নিচে কানেকশান করে নিলাম। সাধারণত এটা কিন্তু করা থাকে। 32 অ্যাম্পিয়ার মেন সুইচটা আমাদের লাগাতে হবে। এরপরে আমরা একটা 25 অ্যাম্পিয়ারের এমসিবি নিয়ে নেব। এমসিবিটা শুধুমাত্র এসির জন্য নিচ্ছি। এবার মিটার থেকে ফেজটা আউট করে নিয়ে এসে এমসিবির নিচে কিন্তু ইন করে দেবো। এটা হলো এমসিবিতে ইনপুট ফেজ। এই যে এবার কি করব, এবার নেব একটা 25 অ্যাম্পিয়ারের এসি স্টার্টার। এটা এসি চালানোর জন্য নিচ্ছি। এবার কি করব, এমসিবি থেকে ফেজটা আউট করে নিয়ে এসে আমরা স্টার্টারে ইন করব। লাইন বলে একটা জায়গা থাকবে সেখানে, এটা হলো ইনপুট লাইন। এবার নেব একটা 16 অ্যাম্পিয়ারের 5 পিন সকেট এবং এসি স্টার্টার থেকে মোটর বলে একটা জায়গা থাকবে, সেখান থেকে আউট করে 5 পিন সকেটের কানেকশান করব। এবং সাথে সাথেই দেখবে একটা ইন্ডিকেটার আছে, ইন্ডিকেটারের দুটো পয়েন্ট আছে, একটা পয়েন্ট কিন্তু মোটর বলে যে অপশানটার থেকে লাইন বের করেছি সেখানে কানেকশান করে দেবো। এবার আমরা মেন সুইচ থেকে নিউট্রালটা নিয়ে এসে সরাসরি 5 পিন সকেটে কানেকশান করব এবং ওখান থেকে একটা নিউট্রালের তার নিয়ে এসে ইন্ডিকেটারে যে নিউট্রালের তারটা থাকছে সেখানে কানেকশান করে দেবো। এরপরে কি করছি দেখো, মেন সুইচের গায়ে দেখবে আর্থিং করা থাকে, আর্থিনের তারটা নিয়ে এসে কিন্তু আমাদের 5 পিন সকেটে কানেকশান করতে হবে। আশা করি এই যে পর্যন্ত কাজটা করেছি এটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এই কাজটুকু করে নিলে কিন্তু আমাদের এসির জন্য যে পয়েন্টটা দরকার সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। ভিডিওটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখলে আশা করি তোমরা ভিডিওটা দেখে এসির পয়েন্টটা করতে পারবে। এবার আমরা একটা 16 অ্যাম্পিয়ারের 3 পিন টপ নিয়ে নেব এবং টপটাতে এসির যে ইনডোর থেকে একটা তার বের করা থাকবে। সেই একটা তারের মধ্যে টোটাল 3টে তার থাকবে, ফেজ, নিউট্রাল এবং আর্থিন। এটাই আমরা কিন্তু 16 অ্যাম্পিয়ারের যে সকেটটা লাগিয়েছি সেই সকেটে কানেকশানটা করার জন্য, কিন্তু তারের মাথায় কোনো টপ থাকে না, তার জন্য আমাদের একটা 16 অ্যাম্পিয়ার টপ নিয়ে নিয়েছি। এই টপটাতেই ইনডোর থেকে যে তারটা বেরিয়েছে ওর মধ্যে 3টে তার পাবে, ফেজ, নিউট্রাল এবং আর্থিন, 3টেই এক এক করে কানেকশান করতে হবে। দেখো আমি কীভাবে তাহলে কানেকশানটা করছি। দেখতে পাচ্ছ আর্থিনের তারটা নিয়ে গিয়ে টপের মোটা পিনটায় দিলাম এবং ফেজের যে তারটা আছে সেটা নিয়ে গিয়ে আমি ফেজের পয়েন্টে দিলাম এবং দেখবে নিউট্রালের একটা তার আছে, সে তারটা কিন্তু আমি নিয়ে গিয়ে কিন্তু টপের নিউট্রালের তারে কানেকশান করলাম। এটুকু করে নিলে কিন্তু আমার কিন্তু এসির কানেকশান বা এসির পয়েন্ট করা কমপ্লিট হয়ে যাবে। আর তারের কথাটা বলে রাখি, ফেজে কিন্তু 4 mm তার, নিউট্রালেও 4 mm তার এবং আর্থিনে 1.0 mm এর তার ব্যবহার করেছি। এই তারগুলোই কিন্তু ব্যবহার করতে হবে। আশা করি ভিডিওটা থেকে তোমরা কিছু শিখতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবে, যাতে এইরকম ভিডিও চ্যানেলে আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায়। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে।